নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। শিশুদের তো মতাদর্শ নেই, কেন্দ্রীয় বাহিনীকে স্কুল থেকে সরানোর সিদ্ধান্ত নিতে বলল হাইকোর্ট। স্কুলের বিকল্প হিসাবে কোথায় বাহিনী রাখা হবে তা নিয়ে রাজ্য এবং কেন্দ্রকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তী শুনানিতে বাহিনী রাখার কি বন্দোবস্ত করা হয়েছে তা রিপোর্ট কিন্তু দিয়ে জানিয়ে দিতে হবে। ভোটের ফল প্রকাশের পরেও রাজনৈতিক হিংসা চলছে রাজ্যে, এই অভিযোগ করে কিন্তু রাজ্য বিজেপি দাবি করেছে অন্তত দুর্গাপুজো পর্যন্ত কেন্দ্র বাহিনী রাখা হোক বাংলায়। অন্যদিকে কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ানদের থাকা খাওয়ার কিন্তু জায়গা কোথায় হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠল খোদ কলকাতা হাইকোর্টে। আজ মঙ্গলবার রাজ্য এবং কেন্দ্র উভয়ের কিন্তু কাছেই রিপোর্ট তলব করলো আদালত। জানতে চাইল স্কুলের পরিবর্তে সেই কোথায় রাখা যায় 400 কোম্পানি কেন্দ্র বাহিনী। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ যে স্কুলের বিকল্প হিসাবে কোথায় বাহিনী রাখা হবে তা নিয়ে কিন্তু রাজ্য এবং কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তী সেই শুনানিতে বাহিনী রাখার কি বন্দোবস্ত করা হয়েছে তা রিপোর্ট দিয়ে কিন্তু আদালতকে জানিয়ে দিতে হবে। আগামী 21 জুন ওই মামলার কিন্তু পরবর্তী শুনানি রয়েছে। লোকসভা ভোটের পর বাংলার নানা জায়গায় রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে। যদিও ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যে 400 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল এই মঙ্গলবার পর্যন্ত কিন্তু বাহিনী রাখা হবে। পরের হাইকোর্টের নির্দেশের সেই সময়সীমা কিন্তু আরও বেড়েছে। উচ্চ আদালত জানায় যে ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলায় আগামী 21 জুন তারিখ পর্যন্ত বাহিনী থাকবে। এমত অবস্থায় রাজ্যের অনেক কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র বাহিনী দখল করে রেখেছে বলে হাইকোর্টে কিন্তু জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীর বক্তব্য, অনেক স্কুল কলেজ কেন্দ্র বাহিনী জওয়ানদের কিন্তু থাকার বন্দোবস্ত করার পরে পড়াশোনায় কিন্তু শুরু করা যাচ্ছে না। এ নিয়ে কিন্তু মন্তব্য উঠেছে এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের তরফে আইনজীবী কুমার জ্যোতি তিওয়ারি সেই সওয়াল করেন, কেন্দ্র বাহিনীকে কিন্তু রাখার দায়িত্ব রাজ্যের। এখন 232টি শিক্ষা প্রতিষ্ঠানে বাহিনী রয়েছে। 400 কোম্পানি কেন্দ্র বাহিনীর অধিকাংশকে অন্য জায়গায় রাখা হয়েছে। অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্তের বক্তব্য, নির্বাচনী আদর্শ আচরণবিধি উঠে গিয়েছে। এখন কেন রাজ্য বাহিনীর রাখার দায়িত্ব নেবে? কেন্দ্রের উচিত যে তাদের কোনো জায়গায় বাহিনী রাখা। দুই তরফে দুরকম যুক্তি শোনার পর বিচারপতি টন্ডনের মন্তব্য, রাজ্য ও কেন্দ্রের মতাদর্শ আলাদা থাকতে পারে কিন্তু শিশুদের কোনো মতাদর্শ নেই। তাদের যে শিক্ষার সাথে আগে চিন্তা করতে হবে, এভাবে একে অপরের বিরুদ্ধে কিন্তু দায় না ঠেলে দুজনেই সেই সদর্থক ভূমিকা নিতে হবে। বাহিনী রাখার বিকল্প জায়গা খুঁজতে হবে। হাইকোর্টে এও জানায় শিশুদের শিক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সেই আদালত দেখছে। পড়ুয়াদের ক্ষতি হবে এমন জিনিস করা যাবে না। এরপরেই দুই বিচারপতির সেই বেঞ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র সেই বাহিনী রাখা নিয়ে আগামী 3 দিনের মধ্যে রাজ্য ও কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে বলেছে।